জগন্নাথের আজকে নেত্রদান কেন প্রতি বছর নেত্রদান হয়? গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, শ্যামসুন্দর এই সমস্ত বিগ্রহগুলি প্রথমে যখন প্রতিষ্ঠা করে তখনই নেত্রদান করা হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আর জগন্নাথের প্রতি বছরে করা হয়। কেন করা হয়? এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথকে যে স্নান করানো হয় তখন তিনি অসুস্থ হয়ে যায়। তারপরে শৃঙ্গারাদির পরে যখন সিংহাসনে বসবে তখন তাকে নেত্রদান দিয়ে তাহাকে অভিষেক করে, তাহাকে পঞ্চামৃত অভিষেক করে, তাহার প্রাণ প্রতিষ্ঠা করে তখন সিংহাসনে স্থাপন করানো হয়। সেই তিথিটা কখন? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে হলো স্নান, তারপরে ঘোড়া পঞ্চমী, পঞ্চমীর দিনে হলো সেই লক্ষ্মী দেবী যায় সেই গোকুণ্ড থেকে বৃন্দাবন ধামে। তারপরে হলো আজকে হলো সেই নেত্রদান। নেত্রদান দেওয়ার পরে তিনি সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পরে অসুস্থ করে আমাদের ডাক্তাররা বলে না তাকে একটু ঘোরাফেরা করা, শরীরটা সুস্থ হয়ে যাবে। তখন ওই জগন্নাথকে নিয়ে যায় ঘোরাতে। এই যে রথে করে ভ্রমণ করেন, এই গিরিরাজ পরিক্রমা স্বয়ং কৃষ্ণ দিয়েছেন, নন্দ যশোদাকে দিয়ে শিক্ষা দিয়েছেন ভাগবতে। শ্রী গণেশ মহাপ্রভু এসে ব্রজমন্ডল পরিক্রমা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন জীবকে। গোবর্ধন পরিক্রমা দিয়েছেন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে, চৈতন্য ভাগবতে লেখা আছে। তারপরে আমাদের গোস্বামীগণ পরিক্রমা দিয়েছেন। এইভাবে জগন্নাথ ও সেইভাবে সেই গুপ্ত বৃন্দাবনে যায় রাধারানীর সঙ্গে দেখা করার জন্য। রাধারানী তো এখানে থাকে না, এখানে থাকে লক্ষ্মী দেবী। তো কৃষ্ণ কি করে দর্শন করবেন? এই একটা বাহানা, এই একটা ছলনা করে বাহানা করে কৃষ্ণ রাধারানী। তো এই যে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব জায়গায় তো আছে রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ, কিন্তু এখানে ভাই বোন কেন আছে? ভাই বোন তো অন্য কোথাও নাই। ভাই বোনের অন্য কোথাও নাই, জগন্নাথে আছে। দেখা গেছেন যে ভাই বোনের যে প্রেমটা কত বড় জগতে, সেইটা শিক্ষা দিয়েছেন। আর বোনকে মাঝখানে কেন রেখেছেন? দুই ভাইয়ের আদরটা দেখাচ্ছেন, কত যে ভালোবাসে ভাই বোনের প্রেম। এর আরো তত্ত্ব আছে অনেক, সংক্ষেপে আলোচনা হচ্ছে। আমাদের আজকে তো হইল সেই গুন্ডিচা মন্দির মার্জন, নেত্রদান। কালকে হবে আমাদের রথযাত্রা এবং বৈষ্ণব সভা। তো রথযাত্রা কেন হয় জানেন? এখনই বলা হলো। সেই তিনি সেখানে যাবেন, মাঝখানে আছে মাসির বাড়ি, সেখানে ভালো ভালো প্রসাদ পাবেন। তারপরে আছে যেখানে পুষ্পোদ্যান, হ্যাঁ, সেখানে সেই জগন্নাথ বিশ্রাম করেন, মহাপ্রভু বিশ্রাম করেন। মহাপ্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের তিনটা রথ বৃন্দাবনে হয় আর এই নীলাচলে। কিন্তু যারা অসমর্থ অন্যান্য জায়গায় একটা রথের মধ্যে তিনজনকে বসানো হয়। আমাদের এখানেও একটা রথের মধ্যে তিনজনকে বসানো হয়। এখন প্রথমে টানা হয় বলভদ্র রথ। তিনি কিন্তু শ্বশুর শ্বশুর করে চলে যায় একদিনে। তারপরে টানা হয় সুভদ্রা মায়ের রথ। সুভদ্রা মা একদিনে চলে যায় একবারে মাসির বাড়ি। কিন্তু বাঁকা পেরা কৃষ্ণ তিনি একদিনে যায় না, তিনি একদিনে যায় না, আবার একদিনে মন্দিরেও আসে না। গমনাগমন কেন? চালাকিটা কেন? বাহাদুরি কেন? জীবের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। মহাপুরুষেরা তীর্থে গিয়ে স্নান করে, তীর্থকে পবিত্র করে, আর আমি পাপী স্নান করি, আমার পাপটাকে সেখানে দিয়ে আসি। এই যে জগন্নাথ যে যাচ্ছেন মাসির বাড়ি, রাস্তায় কেন দাঁড়ালেন? জগন্নাথ মন্দিরে আজ পর্যন্ত যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে ম্লেচ্ছ জাতি, মুসলমান জাতি, নিচ জাতি এবং বিদেশি তারা ভিতরে যাইতে পারে না। কৃষ্ণ জানেন, যারা অবৈষ্ণব তাদের হাতে কৃষ্ণ প্রসাদ পায় না। যারা মাছ মাংস ভোজন করে, আমিষ ভোজন করে, তাদের হাতে কৃষ্ণ প্রসাদ পায় না। কৃষ্ণ বলছেন আমি যা তার হাতে খাই, যা তার হাতে খাই না। হ্যাঁ, তো এই যে নৌকা বিলাসে আছে না,
কাজে এই যে জগন্নাথ সবাইকে উদ্ধার করবেন বলে, পাপি তাপিকে উদ্ধার করবেন বলে তিনি সেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে থাকেন। নিচ জাতি তারা ভিতরে যাইতে পারে না, তাদেরও তো প্রাণ আছে, তাদেরও তো মনের বাসনা আছে। চণ্ডালোপী দিয় শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা, যদি হরিকে ভজন করেন তাহলে তাদের জাতির বিচার থাকে না। আমাদের এই যে বৈষ্ণব রাধাকুণ্ডে আছে, বিভিন্ন তীর্থে আছে, পৃথিবীতে আছে, কোনো বৈষ্ণবের গায়ে পেছনে লেখা নাই যে তিনি এই ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণ, তিনি চণ্ডাল, তিনি শূদ্র। সবার পেছনে কি লেখা আছে? জীব কৃষ্ণের নিত্য দাস। আমি হইলাম দাস আর তোমরা হইলে দাসী। তো দাস ভাবে যারা ভজন করে তারা কৃষ্ণকে অতি শীঘ্র লাভ করে এবং বেশি প্রেম পায়। দাস্য সখ্য বাৎসল্য মধুর, চার ভাবের ভজন। তো বাৎসল্য ভাবটা হইল কৃষ্ণ হবে গোপাল রূপে, রাধারানী থাকবে না কিছু, মা তাকে কোলে করবে, খাওয়াবে, ঘুম করাবে, আদর করাবে, হ্যাঁ, গোপাল রূপে। আর সখ্য ভাবে তুমি কোন বড় হে, তুমি হেরে গেছো, আমি তোমার কান্দে চলবো। হ্যাঁ, আবার যখন হেরে গেল, তুমি কোন বড় হে, আমি তোমার কান্দে চলবো। ফলটা মিষ্টি আছে, খেয়ে দেখেছে মিষ্টি, এ সকা খালে দেখি কেতনা বলিয়া হয়। আচ্ছা, সখ্য ভাবে এখানে সেই সমজ্ঞান, দাস্য সখ্য বাৎসল্য, এখন মধু। কান্তা প্রেমটা বহুত কঠিন জিনিস। কান্তা প্রেমে সকলে সহজে ভজন করে না, কেননা কান্তা প্রেমে এত কঠিন না। কৃষ্ণ প্রেম অকৈতব, কৃষ্ণ প্রেম সাধ্যটুকু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে পরয়ে উদয়। সেই প্রেম জীবের যদি হয় যোগ, না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে পরে প্রাণে না দিও। এই যে চৈতন্য চৈতন্যের ঘটনাটা। কেন কান্তা প্রেম? কান্তা প্রেমটা এমনই জিনিস, সত্য প্রেমের মধ্যে মাখামাখি আছে, তোমার সঙ্গে আমার সঙ্গে লেনদেন আছে। কান্তা প্রেমে লেনদেন নাই, নিষ্কাম বিশুদ্ধ প্রেম। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসলে আমার ভালো লাগে, সেই জন্য আমি ভালোবাসি। এই যে নিষ্কাম বিশুদ্ধ প্রেম, তো সেই জন্য কৃষ্ণ তার কাছে ঋণী হয়ে গৌর রূপ ধারণ করলেন। এই যে আমাদের গৌর অবতার। তো এই যে জগন্নাথ কেন নীলাচল থেকে, মানে নিজ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যায় তাহা শ্রবণ করা গেল, রথে কেন যায় শ্রবণ করা হলো, রাস্তায় কেন দাঁড়ায় তাও শ্রবণ করা হলো, সকলকে উদ্ধারের জন্য। তখন সকলেই যা স্পর্শ করতে পারে, সকলে তাকে ভোজন করাইতে পারে, হ্যাঁ, তখন সবার অধিকার থাকে। আর বৈষ্ণবেরও তদ্রূপ, যারা বৈষ্ণব হয়ে যায় সবাই যখন একসঙ্গে বসে যায়। পুরীর যে মহাপ্রসাদ জগৎ বিখ্যাত, পুরীর প্রসাদের মধ্যে তদ্রূপ। বৃন্দাবনের পাতা একজনের পাতা একজনের পায় না, একজনের ঝুটাটা একজনের খায় না, কিন্তু পুরীতে তা নাই। একটা পাতার মধ্যে একের পর একে খেয়ে যাচ্ছে, পুরে খেয়েছে, তার মধ্যে দুনিয়া খেয়ে গেছে। হ্যাঁ, জাতিরও বিচার নাই, বিচার করে না তুমি কোন জাতির লোক। আমাদের এই বৈষ্ণব একে আলাদা বসা, একে আলাদা বসা, ওখানে সেই বিচার নেই। এখন যাক, যে যেভাবে ভজন করে তাহাই উত্তম, ততস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। এখন আমাদের এই যে জগন্নাথ, কালকে রথযাত্রা হবে, বৃন্দাবনে কিন্তু মাসির বাড়ি নাই। কেন মাসির বাড়ি নাই? গতকাল বলা হয়েছে কেন মাসির বাড়ি নাই। আমি তাকে বাবা বলি, আমি তাকে মা বলি, তোমরা আমাকে বাবা বলো। এখানে মা আর বাবা, এখানে মাসি নাই। এখানে মাসির বাড়ি নাই। মাসির বাড়ি থাকলে কি হয় জানো? লেনদেন হয়, সম্বন্ধ হয়। এখানে লেনদেন নাই, সম্বন্ধ নাই, সেই জন্য মাসির বাড়ি নাই। কেননা কৃষ্ণ প্রেমটা যারা লাভ করে তাকে আর ছাড়ে না কৃষ্ণ। সেই জন্য এই যে কৃষ্ণ প্রেমটা